নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের অত্যন্তই ভাইটাল একটি কথা বলতে এসেছি। আজ এই পর্বে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি জানাবো তা হলো এস নামের ব্যক্তিদের জীবনে সবথেকে বড় শত্রু কারা, এনিমিস। হ্যাঁ বন্ধুরা, তাই আপনিও যদি জানতে চান যে আপনার জীবনের শত্রু কারা হয়ে দাঁড়াতে পারে, যাদের থেকে আপনাকে আগের থেকেই অবশ্যই সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে, তাদেরকে এড়িয়ে চলতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ দূরত্ব বজায় রেখে আপনাকে আপনার জীবনে এগিয়ে যেতে হবে। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন যে স দিয়ে শুরু নামের ব্যক্তিদের জীবনের সবথেকে বড় 4 জন শত্রু। বন্ধুরা, সর্বপ্রথম আমি যার কথা বলবো সে হলো আমাদের সকলেরই একটা বয়সে কিন্তু এমন একজন মানুষ আমাদের জীবনে আসে, যে মানুষটাকে আমরা নিজের বলে ভেবে নিই এবং সেই সময় তাকে আমাদের সমস্ত কাহিনী, জীবনের সকল কথা, দুর্বলতা যেটা আমাদের, সেই সম্পর্কেও তাকে বলে দিই, অর্থাৎ সব কিছুই তার সামনে খোলাখুলি আলোচনা করে ফেলি, মনের কথা খুলে বলা যাকে বলে। তা বন্ধু, একটা সময় পরে গিয়ে দেখবেন তার সঙ্গে আপনি আর একসঙ্গে পথ চলছেন না। তখন আপনি আফসোস করবেন মনে মনে যে কেন তাকে সমস্ত কথা মন খুলে বলে দিয়েছিলেন। এই রকম আমাদের প্রায় কম বেশি প্রত্যেকজনার জীবনেই হয়েছে এবং হবে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাদেরকে বলছি যে চোখ বুজে একদম কাউকে বিশ্বাস করবেন না এবং অন্ধের মতো সবাইকে সব কিছু খুলে বলে দেবেন না। এতে করে আপনার যেখানে দুর্বলতা সেটা সে টের পেয়ে যাবে এবং সেইখানেই আঘাত করবে। একে বলে পিছন থেকে ছুরি মারা। আর তখন আপনার উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। এই কারণেই বলছি বন্ধু, আপনি অতি অবশ্যই এটি খেয়াল রাখবেন যে আজকে যাকে বন্ধু ভাবছেন কালকেই সে যে আপনার শত্রু হয়ে দাঁড়াবে না তার কোনো গ্যারেন্টি নেই। তা যাই হোক, এটা মাথায় রাখবেন। এর পরে যাদের কথা বলবো, যারা আমাদের সামনে মুখোশ পরে থাকেন, সেই মুখোশধারী বন্ধু। একটা কথা বলি বন্ধু, একেবারে বাস্তব এবং সত্য প্রমাণিত, যে বন্ধুর কাছের বন্ধু কখনো হয় না, না, নিজেই নিজের বন্ধু আমরা। এছাড়া কখনোই কেউ কখনো কাছের বন্ধু হতে পারে না। ওই যে সবাই বলে না, বেস্ট ফ্রেন্ড আমার, কখনো হতে পারে না। কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো দিন, কোনো একটা জায়গায় গিয়ে সেই বেস্ট ফ্রেন্ডেরও আপনার প্রতি হিংসা হবে এবং আপনাকে তখন সে আর পছন্দ করবে না। আর সেই বেস্ট ফ্রেন্ড যে আপনার মাথার চুল থেকে পায়ের নখ অবধি A to Z জেনে বসে আছে, তাহলে বুঝতেই পারছেন যে আপনি নিজেই খাল কেটে কুমির ডেকে এনেছিলেন আপনার জীবনে। তাই নিজেকে ছাড়া কখনোই কোনো বন্ধুকে বেস্ট ফ্রেন্ড ভাবা উচিত নয় বা করা উচিত নয়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। বন্ধু, আপনি অবশ্যই, আমি এটা বলছি না যে হ্যাঁ জীবনে আর কোনো বন্ধু বান্ধব রাখবেন না, অবশ্যই রাখবেন। হাসি ঠাট্টা আড্ডা, ঘুরতে যাওয়া, ব্যাস এইটুকুই দরকার, প্রয়োজন নেই সেইটুকুই। আর কিছু বেশি বাড়াবাড়ি, নিজের জীবনের কাহিনী খুলে বলা, নিজের A to Z সব কিছু জানানো, এই সমস্ত ব্যাপার
বা অতিরিক্ত জেনে রাখবেন কোনো কিছুই ভালো নয়। হ্যাঁ বন্ধুরা, এরপর 3 নম্বর বলবো আপনার প্রতিবেশীদের কথা। প্রতিবেশীরা খুব ভালো দেখাবে আপনার সামনে, কিন্তু পেছনে গিয়ে আপনাকে নিয়েই সমালোচনা করবে। আপনার বাড়িতে এসে আপনার বাড়ির হাঁড়ির খবর জেনে নিয়ে গিয়ে অন্য বাড়িতে বা পাড়ায় সবার মধ্যে সেটাকে নিয়ে সমালোচনা করবে, ছড়িয়ে দেবে। তাই কখনো প্রতিবেশীদের বেশি পাত্তা দেবেন না। হ্যাঁ, কোনো দিনও তাদের কিচ্ছু বলবেন না, নিজের সিক্রেটের কথা বা নিজেদের গোপন কিছু কথা, নিজেদের বাড়ির ভেতরকার কথা বাইরের লোককে কখনো জানাতে নেই। এতে করে আপনি আপনার জীবনে শান্তি পাবেন না, এবং শুধু তাই নয়, এই প্রতিবেশীরাই আপনার সম্মানকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। এমনভাবে তারা কথা চালাচালি করবে, বা এর কথা তাকে বলবে, সে আবার অন্যজনকে বলবে, এবং নিজেরা নিজেদের মতো তার সঙ্গে একটু করে গল্প অ্যাড করে দেবে, যেটা পরবর্তীতে গিয়ে একটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, এবং সেই কথা যখন আপনার কাছে ফিরে আসবে, তখন আপনি ভেবে পাবেন না যে এইগুলো আমার জীবনের কথা কিনা, আমার সঙ্গে মিল খাচ্ছে কিনা। তাই প্রতিবেশীদেরকে বাড়িতে খুব একটা অ্যালাউ করবেন না। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আমি বলবো আরও বড় শত্রুর কথা, তা হলো আপনারই বাড়ির আত্মীয় পরিজন। আত্মীয় স্বজনরা যখন ভালো সময় চলবে, তখন সেই সুখের সময়ে অবশ্যই আসবেন, কিন্তু যখন আপনার খারাপ টাইম চলবে, যখন আপনার খুব দুঃখে চলবে, তখন কাউকে আপনি পাবেন না, কেউ আপনাকে পাত্তা দেবে না, আপনার একটা খোঁজ অবধি নেবে না ফোন করে। আপনিও যদি উল্টে তাদের খোঁজ নেন, তারা আপনার দুঃখের কথা শোনার মতো সময় দেবে না, তাদের কাছে তখন টাইম থাকবে না। অথচ আপনার টাকা থাকুক, আপনার জীবনে সুখ শান্তি থাকুক, তখন তারা দেখবেন আপনার বাড়িতে বারবার আসছে। তাই এই আত্মীয় স্বজনদেরকেও একদমই আপনারা বেশি মাথায় তোল্লাই দেবেন না, এরাও আপনার জীবনের শত্রু। তো দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমি আপনাদের অর্থাৎ স দিয়ে শুরু নামের ব্যক্তিদের বলে দিলাম আপনাদের জীবনের শত্রু কারা হতে পারে, এবং কাদের থেকে আপনার জীবনে অশান্তি আসতে পারে, দুর্ভোগ হতে পারে। অবশ্যই এই কথাগুলি মাথায় রেখে তবেই জীবনে স্টেপ ফেলবেন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি।